প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া, এরই নাম তো জীবন। প্রকৃতি এবং সমুদ্র দুটো যখন একেবারে মিলেমিশে যায় তখনই হয়ে ওঠে দীঘা। আর দীঘা সুন্দরীর কাছে পৌঁছতে গেলে আমাদেরকে একটা ভালো হোটেলের সন্ধান চাই। তাহলে চলো হোটেলের একটু অ্যাড্রেসটা তোমাকে ভালো করে বুঝিয়ে দিই। নিউ দীঘাতে বিপত্তারিণী মন্দিরটা আমরা সকলেই জানি, যেটা আমাদের নিউ দীঘার বাসস্ট্যান্ড বলেও আমরা সবাই পরিচিত। ওই বাসস্ট্যান্ড থেকে নামার পরেই আমাদেরকে রাস্তার অপোজিট সাইডে আসতে হবে, যেখানে আছে অমরাবতী পার্ক। সবাই আমরা একই নামে চিনি, এবং অমরাবতী পার্কের পাশেই আছে আমাদের আজকের গন্তব্যস্থল হোটেল ওয়েসিস, যেখানে আমরা এসি, নন এসি এবং রান্না করে খাওয়ার ব্যবস্থা সব রকম বাজেটের মধ্যে রুম পাবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে খুবই একটা ভালো হোটেল, যেটা গার্ডেন সাথে হোটেল। অনেক তোমরা হোটেলে গেছো, বাট জাস্ট হোটেল পেয়েছো, রুম পেয়েছো, এর থেকে হয়তো বেশি কিছু আশা করোনি বা বেশি কিছু পাওনি। বাট আজকে তোমাদেরকে আমি অনেকটা কম প্রাইসের মধ্যে এবং সমুদ্রের কাছাকাছি, যেখানে অমরাবতী পার্কও তোমরা রুমে বসে তার পুরোপুরি উপভোগ করতে পারবে এবং এনজয় করতে পারবে। এবং ডিস্টেন্সটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে সামান্য মানে 2 থেকে 3 মিনিট, এবং সমুদ্র এখান থেকে পায়ে হেঁটে লাগবে 3 থেকে 4 মিনিট। খুবই কাছে এবং খুবই একটা ভালো হোটেলের সন্ধান দেবো। তাহলে চলো দেরি না করে হোটেলটা দেখাই এবং তার রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখে নাও, হোটেল ওসিস দেখতে পাচ্ছ, আর এই যে হচ্ছে অমরাবতী পার্ক দেখতে পাচ্ছ, অমরাবতী পার্ক। এবং অমরাবতী পার্কটা আমি নিশ্চয়ই উপর থেকে তোমাদেরকে দেখাবো, এবং গার্ডেনের সাথে অবশ্যই বলেছি, তাহলে গার্ডেনটা দেখাবো না সেটা তো হতে পারে না। তাহলে চলো দেরি না করে প্রথমে একটু গার্ডেনটার ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এবং ওপর থেকে গার্ডেনটা অবশ্যই দেখাবো। তার সাথে সাথে রুমগুলো তো অবশ্যই আছে, যেটা হয়তো সচরাচর দীঘায় পাওয়া যায় না। দীঘায় জাস্ট হোটেল পাওয়া যায়, এটা একেবারে তুমি গার্ডেনের সাথে পাবে। একটা সুন্দর পরিবেশ যদি তোমরা পেতে চাও, এবং শান্তি এলাকার ভিতরে একটা সুন্দর পরিবেশ, তোমরা দেখে না যে কতটা সুন্দরের সাথে একটা গার্ডেন একটা শো করা হয়েছে, খুবই সুন্দর। এবং ডেকোরেশনের যদি কথা বলি, মানে একেবারে পুরো ফাটাফাটি ডেকোরেশন, খুবই সুন্দর ডেকোরেশন করা আছে, দেখে নাও। আচ্ছা, রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে, তাই তো? রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। যদি বাস পার্টি আসো ওদেরও অ্যালাও আছে, বাস পার্টি এসো তাহলে ওদেরও অ্যালাও আছে। মনে হয় না যে কারোর কোনো রকম সমস্যা হতে পারে। এই যে দেখে নাও অমরাবতী পার্ক, এখানে এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, তাহলে ভাবো রুমে গেলে কতটা সুন্দরভাবে দেখা যেতে পারে। আচ্ছা, এটা রান্নার প্লেস, তাই তো? এই যে দেখে নাও, এখানে রান্নার প্লেস আছে, তোমরা রান্না করে খাওয়া দাওয়া সবই কিছু করতে পারবে। বাস পার্টি এলে কারোর কোনো প্রবলেম হবে না। তাহলে চলো এখন উপরে গিয়ে রুমগুলো আগে। তো ফাইনালি আমরা প্রথমে যে রুমটা দেখবো 105 নম্বর রুম। 105 নম্বরের মধ্যে রুমটা দেখে নাও, খুবই সিম্পল এবং খুবই সুন্দর এবং খুবই কাছাকাছি সাথে যদি আমরা পাই, আর অনেকটা কম দামের মধ্যে। আমার যেটা মনে হয়, এত সুন্দর গার্ডেন, তার সঙ্গে সবকিছু ফ্যাসিলিটি দিচ্ছে, এবং এখানে তোমাদের অটো রিক্সার ভাড়া লাগবে না, টোটো ভাড়া লাগবে না। তোমরা বাসে করে আসো কিংবা ট্রেনে করে আসো, তোমাদের যেটা সুবিধা হবে, কিংবা যদি তোমরা পার্কিং মানে নিজস্ব গাড়ি নিয়ে আসো, তাহলেও তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এই রুমটার ভাড়া আছে, সিজনের সময় ভাড়া থাকে প্রায় 1200 মতন, 1100-1200 টাকা পড়ে ভাড়া। বাট যখন অফ সিজন থাকবে তখন এইটারই ভাড়া হয়ে যাবে 800 টাকা। এ দেখো এসি রুম এটা। এবং এখানে দেখো যেরকম নর্মালি সব হোটেলে থাকে এবং সব রুমে থাকে ফ্যাসিলিটি গুলো, এখানেও সেম ফ্যাসিলিটি আছে, সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে। এবং এখানে দেখে নাও এলইডি টিভি আছে, এবং চেয়ার তো অবশ্যই রাখা আছে। এবং এর যে বাথরুমটা আছে ওটাও তোমার সঙ্গে শেয়ার করে নেবো। বাথরুমটা আছে অনেকটাই বড় মাপের একটা, তোমরা এখানে বাথরুম পেয়ে যাবে, এবং অনেকটাই ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে নাও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো সব রকম ফ্যাসিলিটি আছে যেটা মানে নর্মালি থাকে। এবং বেডটা দেখো কতটা বড় বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে এবং এখানে ডবল বেড আছে। একটা রুমের মধ্যেই তোমরা অনেকে থাকতে পারবে। তাহলে চলো আমরা এখন নেক্সট রুমটা ওটা দেখি। আমরা এখন এন্ট্রি করছি 106 নম্বর রুমের মধ্যে, এবং 106 নম্বর রুমের মধ্যে এন্ট্রি করার সাথে সাথে দেখো একটা সুন্দর বেড পেয়ে যাচ্ছি। এবং সুন্দর বেড তো ভালোই পাচ্ছি, সেটা তো থাক পরে। তার থেকে একটা যেটা ভালো জিনিস পাচ্ছি, একটা সুন্দর একটা দেখো গার্ডেনটা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে, এবং লোকেশনটা দেখো খুবই সুন্দর একটা লোকেশন। দেখো সামনে দেখো এত সুন্দর ফুলের গাছ, গার্ডেনটা শুধু দেখো। এবং এখান থেকে অমরাবতী পার্কটা তোমরা বসে দেখতে পাবে। দেখো অমরাবতী পার্কটা দেখতে পাচ্ছ, এই যেটা পুকুরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অমরাবতী পার্ক। এবং এখন একটা লোক দেখো হাঁটছে অমরাবতী পার্কের মধ্যে, পুরোটাই তোমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছ। খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এতেও দেখো সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। এবং দেখো একটা কাবার্ড রাখা আছে, অনেকটাই বড় মাপের কাবার্ড, যেখানে তোমরা ব্ল্যাঙ্কেট, হ্যাঁ দেখো না, ব্ল্যাঙ্কেট অবভিয়াসলি রাখাই আছে। এবং এটা হচ্ছে হাইওয়ে থেকে মাত্র 1 মিনিট মতন পায়ে হেঁটে লাগবে, বাস থেকে নামলে 1 থেকে 1.5 মিনিট পায়ে হেঁটে লাগবে। খুবই ভালো হোটেল, তোমরা বাস থেকে নামো বা ট্রেনে করে আসো, তোমাদের কোনো রকম সমস্যা কোনো। এবং এখানে টিভি। তাহলে চলো নেক্সট একটা রুম ওটা দেখে নেবো। হ্যাঁ, ডেকোরেশনটা দেখিয়ে দিয়েছি, এই
দেখো ডেকোরেশনটা দেখো কতটা সুন্দর, একটা সিম্পল উপরে কতটা সুন্দর ডেকোরেশন করা আছে। এটার ভাড়া কত আছে দাদা? সেম ভাড়া, তাই তো? এরও ভাড়া দেখো 1100 থেকে 1200 টাকা ভাড়া আছে এখন। বাট এটা যদি তোমরা যদি অফ সিজনের সময় আসো তখন এর ভাড়া পড়বে প্রায় 800 টাকা। আর আমি তোমাদের সঙ্গে একটি কথা বলতে চাইছি, জাস্ট ছোট করেই বলছি, তোমরা যদি কোনো দালালের পাল্লায় না পড়ো তাহলে বেস্ট হয়। তোমাদের কাছে নাম্বার আছে হোটেলের, আমি চাইছি যে তোমরা হোটেলের নাম্বারে কল করো, কল করে বুক করো। তোমরা দেখো ট্রেনে যাচ্ছ না, তোমাদের হয়তো যে হোটেল ভাড়াটা 800 টাকা সেটা তোমাদের পড়ছে গিয়ে 1200 টাকা। মানে বুঝতে পারছো, ওরা ওখান থেকে পয়সা খাচ্ছে। আমি সেই জন্য তোমাদেরকে বারবার বলবো যে যতটা সম্ভব তোমরা একটু নিজেরাই ভাবো। দেখো আমি কারোকে কিছু বলতে চাইছি না, বাট আমি শুধু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমাদেরকে বলছি তোমরা একটু হলেও সতর্ক থাকো এবং অবশ্যই কল করো, হোটেল মালিকের সঙ্গে কথা বলো যে কিভাবে আসবো না আসবো, পুরো ডিটেলসটা ওরা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবে। আমরা এখন আছি টপ ফ্লোরে 110 নম্বর রুমের ভিতরে। রুমটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর যে লোকেশনটা আছে বা এর যে জায়গাটা আছে খুবই সুন্দর। এই যে দেখে নাও, এখানে একটা বেড রাখা আছে এবং তার সাথে একটা সিঙ্গেল বেডও আছে, ডবল বেড সাথে সিঙ্গেল বেড আছে। এরও ভাড়া সেমই ভাড়া আছে, 800 টাকা ভাড়া পড়বে নর্মাল সময়, এবং যখন সিজনের সময় আসবে তোমরা 1200 টাকা মতন ভাড়া পড়বে। বাট এই রুমটার একটা ফ্যাসিলিটি আছে যেটা হয়তো অন্য সব রুমের মধ্যে পাবে না, খুবই সুন্দর। এবং এখান থেকে দেখো এটা রুম এবং এটা হচ্ছে অমরাবতী পার্ক। তোমরা রুমে বসে অমরাবতী পার্কটা দেখতে পাচ্ছ এবং আমি অমরাবতী পার্কটা তোমাদেরকে ছাদ থেকেও দেখিয়ে দেবো যাতে তোমাদের খুবই ভালোভাবে বুঝতে সুবিধা হয়। খুবই ভালো হোটেল। দেখো 800 টাকার ভিতরে যদি এইসব হোটেলের রুম গুলো পাওয়া যায় তাহলে এর থেকে আর কি তোমরা সস্তা পেতে চাও? এতটা কাছাকাছি সমুদ্রের কাছে থেকে খুবই ভালো, এবং একেবারে সমুদ্রের কাছাকাছি তোমরা যদি হোটেল চাও সেগুলো আমি তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। এবং ওইগুলোর ভাড়া প্রায় 3000 টাকার নিচে তোমরা পাবে না, কেন আমি নিজে ভিডিও করি, আমি তাই জানি 3000 টাকা। এবং সুইট রুম গুলোর ভাড়া থাকে প্রায় 5000, 5700 এরকম প্রায় ভাড়া থাকে। তাহলে চলো অমরাবতী পার্কটা ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখে না, এই যে ছাদে আমি দাঁড়িয়ে আছি একেবারে টপে, এখান থেকে দেখো অমরাবতী পার্ক। দেখো এটা এক তো এই হোটেলের মধ্যে পার্কের ব্যবস্থা আছে, খুবই সুন্দর। দেখো এই হোটেলটা দেখো কতটা সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এবং তার সাথে সাথে অমরাবতী পার্ক, সেটা তোমরা দূর থেকে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে অমরাবতী পার্কটা দেখতে। মানে যার কোনো হয়তো তুলনা হবে না যে এতটা সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। আর আশা করবো যে আজকের প্রতিটা রুম তোমাদেরকে খুবই খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে এইটুকুই কথা, তোমরা নিজেরাও হোটেলটাকে আগে থেকে একটু বুক করে নাও, তোমাদের জন্য খুবই ভালো হবে। বাট তোমরা যদি হয়তো চাও যে এখানে এসে বুক করবে সেটাও কোনো অসুবিধা নেই, বাট তোমরা একটা হোটেল ফিক্স করে নাও যে রুমগুলো দেখে খুবই ভালো রুম। অবশ্য খারাপ রুম হলে আমি অবশ্যই দেখাবো না। আর আমি চাইবো তোমাদের জন্য যদি আমি তোমাদের একটু হলেও হেল্প করতে চাইছি, বা আমিও চাইছি যাতে তোমাদের হেল্পফুল হয় বা তোমরা দেখে একটু হলে সচেতন হয়ে যাও। এইটুকুই আমার আশা তোমাদের কাছে, অবশ্যই তোমরা বুঝতে পারছো। আমি এখন আছি দেখো দাদার সাথে কথা বলে নিয়ে হোটেল ওসিস এর পুরো ডিটেলসে তোমার সঙ্গে শেয়ার করে নেবো। নমস্কার দাদা। নমস্কার। আর এই হোটেলটার নামটা আর একটু অ্যাড্রেসটা যদি ভালো করে বলে দেন। আমাদের হোটেলের নাম আছে হোটেল ওয়েসিস, নিউ দীঘা, অমরাবতী পার্কের ঠিক 1 নম্বর গেটের অপোজিট সাইডে আমাদের হোটেল। আর এখানে মানে কি কি আইডি প্রুফ লাগবে না? আমাদের আইডি প্রুফ লাগে সাধারণত আধার কার্ড, এবং আমাদের সিঙ্গেল গেস্ট এবং কাপল গেস্ট সবই অ্যালাউটেড, এবং আমরা অনলি আধার কার্ডের হিসেবে আমরা রুমটাকে জিআরসি করতে পারি। আচ্ছা, কি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? হ্যাঁ, আনম্যারিড কাপল অ্যালাউ আছে, বাট আধার কার্ড, তাদের আইডেন্টি কার্ড মাস্ট। আর বয়সটা মানে চাই একটু, বয়সটা অ্যাডাল্ট হতে হবে। অ্যাডাল্ট হতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এখানে কটা রুম আছে এবং ভাড়াগুলো কেমন? আমাদের এখন 12টা রুম অ্যাভেলেবল চলছে, ভাড়াগুলো চলছে এসি আমাদের 1200 টাকা করে। এটা সিজনও চলছে, আবার যখন সিজনটা বেড়ে যায় তখন আমাদের রেটটা বেড়ে যায়, যখন সিজন অফ হয়ে যায় তখন আমাদের রেটটা কমে যায়। এবং নন এসি আছে আমাদের 800 টাকা করে, এটা আমরা ডিসকাউন্ট হিসেবে 700-তে লাগিয়ে দিতে পারি, কিংবা 600-700-তে লাগিয়ে দিতে পারি। আর হোটেলের রুমগুলো খুবই ভালো, এবং দেখে মনে হলো যে অন্য সব হোটেলে হয়তো শুধু জাস্ট হোটেল বা রুম পাওয়া যায়, এবং আমাদের হোটেলের এইটুকু পরিষেবা আছে, যেসব গেস্টরা হয়তো অনেকটা গ্রুপ করে আসছেন, তো গ্রুপের জন্য এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, আমাদের সাইডে রান্নার ব্যবস্থা রাখা আছে, যেটা আমি দেখালাম ওটা অবশ্যই। এবং আমাদের কিচেন সিস্টেমও দেওয়া আছে, ওখানে রান্না করে নিজেরা পরিবেশন করে নিজেরাই খেতে পারেন। খুবই খুবই ভালো, এবং অনেকটা কাছাকাছি, সমুদ্র ডিস্টেন্সটা অনেকটা কাছাকাছি, এবং অনেকটা সস্তার মধ্যে রুমগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো হয়তো পাওয়া খুব একটা যায় না, যে এতটা কম দামের ভিতরে এতটা কাছাকাছি হয়তো পাওয়া যেতে পারে না। খুবই ভালো লাগলো, এবং গার্ডেন সাথে আছে যেটা হয়তো সচরাচর দেখতে পাওয়া যায় না। আমাদের গার্ডেনের ভিউজটা আছে, এবং পুরোটাই গার্ডেন লাগানো আছে সামনে, এবং এর গার্ডেনটা আমরা পরিবর্তন করব। হ্যাঁ, কিছুটা ভিউজ আমরা আবার পরিবর্তন করতে পারি। খুবই সুন্দর গার্ডেনটা, তার সাথে যদি দেখানো যায় না, খুবই সুন্দর লাগছে গার্ডেনটাকে দেখতে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ।
তাহলে তোমাদের সবাইকে আজকের হোটেল ওয়েসিসের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবে।